মাশাআল্লাহ আরো ২টা বাচ্চা দেখতে পাচ্ছি। দেখেন যে বাচ্চা ২টা একদম বের হয়ে আসছে। হয়তোবা কয়েকদিনের মধ্যে সেলফিড হবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখানে আরো একটা বাচ্চা দেখা যাচ্ছে। মাশাআল্লাহ এখানে ১ টা ২ টা। ২ টা আমরা দেখতে পাচ্ছি। দেখেন কত সুন্দর করে বসে আছে এবং একদম দেখেন একটা ডিম এখনো বাকি আছে ফোটার। মাশাআল্লাহ এখানে হচ্ছে ৩ টা ডিম, একটা বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের অনেক পছন্দের পাখি এবং আমার এবিআরের সবচেয়ে ক্ষুদ্রতম পাখি সেটা হচ্ছে ফিঞ্চ পাখি। আমরা ফিঞ্চ পাখির ২ টা কলোনি করছি। আলহামদুলিল্লাহ এই যে একটা কলোনি, এটা হচ্ছে বড় কলোনি। আর এখানে হচ্ছে ১০ জোড়ার একটা পাখির কলোনি আছে, মানে ১০ জোড়া পাখি আছে ফুলফিল। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা এখানেও ১০ জোড়া রাখছিলাম। ব্যাড লাক অনেকে এসে এখান থেকে নিয়ে গেছে। এখন অল্প কিছু পাখি আছে অলরেডি এখান থেকে আমরা হচ্ছে প্রায় বলা চলে যে ৬ জোড়া আছে, ৪ জোড়া সেল করে ফেলছি। তো আমরা মোটামুটি এই ২ কলোনির আজকে চেক করব যে কি অবস্থা। আসলে কলোনিটা থেকে আমরা কতটুকু সফলতা পেলাম, যে আমরা মানে ২ ভাগ করার পর থেকে, মানে ২টা করার পর থেকে আমরা কতটুকু সফলতা পেলাম, আজকে আমরা সেটাই চেক করতে শুরু করব। তো প্রথমত এই যে শুরু করার আগেই প্রথমে একটা ব্যাড লাক জিনিস দেখতে হলো, এই যে একটা ছোট্ট বাচ্চা মরে পড়ে আছে। যাই হোক, তারপরেও কোনো সমস্যা নাই। এই যে দেখা যাচ্ছে এটা একদম ফাঁকা, কিচ্ছু নাই। তারপর হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এদের মনে হয় নেস্টিং ম্যাটেরিয়াল কম হয়ে গেছে, আরও দিতে হবে। মাশাআল্লাহ এই যে একটা নতুন অতিথি দেখতে পাচ্ছি, অর্থাৎ ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছি যেটা উড়ে বেড়েছে। মাশাআল্লাহ এখানে ৩টা ডিম দেখতে পাচ্ছি, যেটা আপনাদেরকে বললাম যে এদের নেস্টিং ম্যাটেরিয়ালটা খুবই কম হয়ে গেছে, আরও দিতে হবে। আর এটা অনেক উপরে করছে, দেখেন কোনোভাবেই বোঝা যাচ্ছে না, কারণ আমার এটা একদম নিচ থেকে উপরে ভিডিও করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপর আমি চেষ্টা করছি দেখার জন্য, কিন্তু আসলে দেখা পসিবল হয়ে উঠতেছে না, না হলে ওখানে কোনো ডিম বাচ্চাই করেনি। কিন্তু অনেক সুন্দর করে নেস্টিং ম্যাটেরিয়াল করছে, দেখে ভালো লাগতেছে। তারপরে এটার কি অবস্থা, মাশাআল্লাহ এটা তো একটা ডিম দেখা যাচ্ছে, কিন্তু এখানেও অটো ডিম পেড়ে ফেলছে কোনো বাসা তৈরি না করে। যেমন এরা কত সুন্দর করে বাসা তৈরি করছে, দেখেন এখানে দেখা যাচ্ছে সুন্দর একটা বাসা তৈরি করছে। সেম ওইভাবে কিন্তু যদি বাসা তৈরি করতো তাহলে আমার মনে হয় এখান থেকে রেজাল্ট পাওয়া সম্ভব। মাশাআল্লাহ এখানে ২টা ডিম এবং একটা ছোট্ট বাচ্চা দেখা যাচ্ছে। মাশাআল্লাহ এটাতে নাই, ফাঁকা। আর ফিঞ্চ পাখির অনেকে বলছিল যে ফিঞ্চ পাখি ভাইয়া আসলে কলোনিতে ভালো হয় না, কিন্তু আমি ফিঞ্চ পাখি কলোনিতে আলহামদুলিল্লাহ ভালো করছি। আমার কিছু ভুলভাল কারণের জন্য সফলতাটা কমে গেছে, এটাতেও নাই। আর 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 হচ্ছে এটার কি অবস্থা একটু দেখব, এটাও ফাঁকা। তো আমরা এখানে হচ্ছে আমার যতটুকু মনে হয়, এই যে দেখেন এই যে এই কয়টা পাখি, আগে কিন্তু এই কলোনিটা ফুলফিল একদম ভরা ছিল, হ্যাঁ কানায় কানায় ভরপুর ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি ২ ভাগ করার কারণে আর এখান থেকে কিছু পাখি বিক্রি করে দেওয়ার কারণে এটা কমায় আসছে। আর আপনাদেরকে কালকের ভিডিওতে আমি বলছিলাম আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা প্রতিদিনই ভিডিও দিব, আর আপনারা প্রতিদিনই ইনশাল্লাহ এখান থেকে ভিডিও দেখতে পারবেন। তো আমরা হচ্ছে প্রথমে দেখি এইদিকে আমি যেটা দেখলাম, মাশাআল্লাহ আরও ২টা বাচ্চা দেখতে পাচ্ছি। দেখেন যে বাচ্চা ২টা একদম বের হয়ে আসছে, হয়তোবা কয়েকদিনের মধ্যে সেলফিড হবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখানে আরও একটা বাচ্চা দেখা যাচ্ছে। তো মাশাআল্লাহ আমরা কিন্তু কয়েকদিন আগে এখান থেকে কোনো রকমের বাচ্চাই পাচ্ছিলাম না, সেই জায়গায় আমরা হচ্ছে অলমোস্ট ৩টা বাচ্চা দেখলাম, অনেকটাগুলোতে ডিম দিছে, কিছু কিছু ডিম ফুটছে। তো আমার সেই অনুযায়ী মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা 50% সফলতা পেয়েছি। আর ফুলফিল যদি সফলতা পেতে গেলে আরও এই বাচ্চাগুলো যখন সংগ্রহ করব আর বাকি বক্সগুলো যদি ফুটে, তখন মাশাআল্লাহ এখানেও একটা বাচ্চা দেখতে পাচ্ছি। দেখেন মাশাআল্লাহ আমরা দেখে খুব ভালো লাগছে। আর এর মধ্যে আরও আগেই কিন্তু এগুলো ফুটছিল, কিন্তু আমরা হয়তো এই যে মাশাআল্লাহ একটা নতুন অতিথি দেখা যাচ্ছে, এই যে দেখেন অনেক উপরে তো এক ডিমের পাশাপাশি। মাশাআল্লাহ এই মাশাআল্লাহ এখানেও ২টা ডিম দেখতে পাচ্ছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় সাকসেস, কারণ প্রতিটা বক্সে ডিম বাচ্চা, আবার কিছু বাচ্চা বের হয়ে এই যে বের হয়ে গেছে। তো সেই অনুযায়ী আমার মনে হয় যে আমরা হয়তোবা এই যে ২ ভাগ করার পরে বা নতুন করে শুরু করার পরে আমরা সাকসেস।
আর আপনাদেরকে যেটা বলবো যে আসলে ফিঞ্চ পাখি খাঁচায় অনেক ভালো হয়। আমিও খাঁচায় করছিলাম কিন্তু এত কম মানে মানে আসলে আমার এখন যেটা প্ল্যানিং আপনাদেরকে বলছি, ইনশাল্লাহ সামনে আরও দেখবেন যে আমি হচ্ছে এই যে এই টাইপের পাখিগুলো যেগুলোর আর কি শুধুই শখ পূরণ ছাড়া আর কিছুই না, এখান থেকে আসলে কোনো রকমের প্রফিটেবল আসে না বা লাভ হয় না, এটা সত্যি। এটা শুধুমাত্র জাস্ট হয় এদের খাবারের টাকাটা ওঠে। হ্যাঁ, আমার পরিশ্রমেরও কিছু আসে না, তারপরেও আমি এটা রাখছি, আমার খুব ভালো লাগে। তো এই কলোনিটার কি অবস্থা, মাশাল্লাহ আমরা এই কলোনিটাতেও একটা একটা দেখলাম ডিম পাড়ছে, প্রথম বক্সটাতে দেখলাম। তারপরে এটার কি অবস্থা, মাশাল্লাহ এটাতেও একটা ডিম দেখতে পাচ্ছি। কিন্তু আমি ভাবছিলাম যে এই কলোনিটাতে মনে হয় রেজাল্ট ভালো হবে না, কারণ এখান থেকে আমরা অলমোস্ট 4 জোড়া বিক্রি করে ফেলছি 10 জোড়ার মধ্যে। মাশাল্লাহ এটা তো আমরা একটা ডিম দেখতে পাচ্ছি। আমরা এখানে 3টা বক্স দেখলাম, 3টা বক্সেই ডিম দেখতে পারলাম। কিন্তু বক্স 3টা দেখলেও এইটা বক্স আর ওই বক্সের ডিমটা কার্যকর, আর বাকি একটাতে মনে হয় না কার্যকর। নেস্টিং মেটেরিয়াল ছাড়া ডিম পাড়া মনে এরা যেখানে সেখানে ডিম পারে, কিন্তু এরকম একটা অবস্থা। মাশাল্লাহ এখানে একটা দুইটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর করে বসে আছে। এবং একদম দেখেন একটা ডিম এখনও বাকি আছে ফোটার। মাশাল্লাহ এখানে হচ্ছে 3টা ডিম, একটা বাচ্চা দেখতে পাচ্ছি, কত সুন্দর করে বসে আছে। আর এখানে অনেক সুন্দর একটা এক্স্যাক্টলি একটা নেস্টিং ম্যাটেরিয়াল করে রাখছে, অথবা ভিতরে যাই না আসলে বাচ্চা আছে কি না, আমরা চেক করার চেষ্টা করব। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যা পাইলাম আমি খুশি। এটাতে তো আমার কোনো পাওয়ার চান্সই ছিল না, বললাম তো এর আগে যেভাবে ভুলটা করছিলাম এখানেও সেম মনে হয়েছিল যে সেম ভুলেই করছি। কিন্তু এখানেও আমার মনে হচ্ছে যে একটা হয়তো বা বাচ্চা ফুটলেও ফুটতে পারে। যাই হোক, বাকিটা আল্লাহ ভরসা। তো এই মোটামুটি আমাদের বক্স চেক চেক করা হয়ে গেল। আর একটা জিনিস আমি দেখতেছি এখানে দাঁড়ায় দাঁড়ায়, সেটা হচ্ছে এখানে আসলে পাখি কয়টা আছে, মানে কয়টা আছে তারই আবার এতগুলো ডিম বাচ্চা পারছে। তো আমরা প্রথমত এখানে নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিচ্ছি খেজুরের ঝাড়ু। এদের এই খেজুরের ঝাড়ুটা আমি সাধারণত ব্যবহার করে থাকি। যেমন আমার এই কলোনিটাতে মনে হয়েছে যে এদের মনে হয় নেস্টিং মেটেরিয়াল কম হয়েছে, যার কারণে ওরা অনেক অনেক বক্সের মধ্যে ডিম পারছে কিন্তু নেস্টিং মেটেরিয়ালে পায়নি। তার চেয়ে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এরা একজন আরেকজনের লোম টেনে টেনে ছেড়ে ফেলতেছে। তো আমরা এই যে সেই দুইটা বাচ্চা, দুইটা না আরও ছোট ছোট দুইটা বাচ্চা পাইলাম, একদম একদিনের বাচ্চা। এই মোট হচ্ছে আমরা 3টা বাচ্চা দেখলাম যে মরে পড়ে আছে। এই যে, তো এটা হইতে পারে কারণ এই ঠান্ডার সময় যে অবস্থা, আমরা এমনি ভালো পাখি নিয়েই টেনশনে আছে, আর একদম নতুন বাচ্চা হয়েছে, এগুলোর অবস্থা তো একেবারেই খারাপ হইতেই পারে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তো আমরা হচ্ছে নেস্টিং মেটেরিয়ালগুলো দিলাম, দিয়ে আমি বাচ্চাগুলো ফেলাই দিলাম আর দেখি এরা কি করে। নেস্টিং মেটেরিয়াল দেওয়ার পরে কত দ্রুত এরা বাসা তৈরি করতে, নাকি নেস্টিং মেটেরিয়ালের দরকার নাই সেই অপেক্ষা করতেছিলাম, ওইটাতে দিলাম। দেওয়ার পরে এটা তো অল্প দিব কারণ এটাতে দরকার হয় না, তারপরে একটু দিয়ে রাখলাম, যদি কারো প্রয়োজন হয় ও ওইভাবে টেনে নিয়ে যেয়ে আবারও নতুন করে বাসা তৈরি করতে পারে। সো আমরা এখানে দেওয়ার পর আমরা হচ্ছে দেখবো যে ওরা কিভাবে বাসা তৈরি করে। এই যে দিতে না দিতে আপনাদেরকে যে এটা বললাম, ওরা কিন্তু অলরেডি এই যে দেখেন আলহামদুলিল্লাহ আবারও নতুন করে টানতে শুরু করছে। তার মানে এদের নেস্টিং মেটেরিয়ালের আসলেই ঘাটতি ছিল, যার কারণে এই যে এরা নিয়ে যাচ্ছে বাসা তৈরি করার জন্য। তো এই জন্য আপনারা বলবো যে ফিঞ্চ পাখির যদি লোম টেনে টেনে ছেড়ে বা অন্য কোনো সমস্যা তৈরি হয় তখন ভাববেন যে নেস্টিং মেটেরিয়ালেরই ঘাটতি। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি না ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর হচ্ছে বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।